দর্শক, তেল কিনতে বিভিন্ন জেলার পেট্রোল পাম্পে আজও ভিড়। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, পাম্পে আজ কি চিত্র দেখছেন, কি বলছেন সবাই, জানাবেন আমাদের। ছুটির দিন হয় রাজশাহীতে, আজকে যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে ক্রেতাদের ভিড় কিছুটা কম। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা সেটি অনুযায়ী এখনো তেল সরবরাহ করা হচ্ছে না ডিপো থেকে, যে কারণে তারা খুব বেশি তেল সরবরাহ করতে পারছেন না। একবেলা চলার পরে কিন্তু পেট্রোল পাম্প তাদেরকে দিনের মতো বন্ধ রাখতে হচ্ছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে আজকে শুক্রবার, ছুটির দিন, পেট্রোল পাম্পগুলোতে ভিড় অনেক কম, যে কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে। আপনার সাথে একটা কথা বলি যে আজকে কেমন ভিড় দেখছেন, আর তেল কত লিটার দিচ্ছে? 200 টাকার দিচ্ছে। ভিড় আছে মোটামুটি, শুক্রবারের দিন অফিস বন্ধ, একটু ভিড় কম। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে। 200 টাকার তেল সরবরাহ করা হচ্ছে বরাবরের মতোই। তবে ছুটির দিন থেকে ভিড় কিছুটা কম। আমরা অন্যান্য পেট্রোল পাম্পেও দেখেছি যে সেখানে ক্রেতা সংখ্যা কিন্তু অপেক্ষাকৃত গত কয়েকদিনের থেকে কম। তবে স্থানীয় প্রশাসন বলছে যে চাহিদা অনুযায়ী তেল নিতে অতিরিক্ত তেল যেন কেউ না নিয়ে রাখে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ, আমরা যাচ্ছি তার কাছে। জি, ধন্যবাদ মতিউর মুর্তজা। আমাদের এই খুলনায় কিন্তু আজকে সরকারি নির্দেশনা মেনে এই সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই 3টা ডিপো থেকে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16টি জেলায় 19 লাখ লিটার তেল কিন্তু প্রতিদিন সরবরাহ করা। যদি একটু চিত্রটা দেখাতে চাই, এই ছুটির দিনেও কিন্তু এই যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর কিন্তু ব্যস্ত সময় পার হচ্ছে। তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য কিন্তু এই সাপ্তাহিক ছুটির দিন এই শুক্রবার সাধারণত এই পাম্পগুলো বন্ধ থাকে, কিন্তু এইখান থেকে দক্ষিণাঞ্চলের যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে তেল সরবরাহ করা হচ্ছে। ডিপো কর্মচারীদের সাথে কথা বলছি, কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেহেতু পেট্রোল পাম্পগুলোতে এই তেল সরবরাহ করা হচ্ছে, তো এই তেল সরবরাহ স্বাভাবিক থাকলে যে সংকটের কথা বলছে, যে বাড়তি চাপের কারণে সেই সংকটটি থাকবে না, এমনটাই মনে করছেন পেট্রোল পাম্প মালিকরা। তো এই ছিল খুলনা ডিপো থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী পঞ্চগড়ের হায়দারের কাছে। হায়দার, জানাবেন পঞ্চগড়ের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? হায়দার। মাসুদ, আপনি যেমন খুলনার প্রসঙ্গ আমাদের জানাচ্ছিলেন, একই অবস্থা বিরাজ করছে পঞ্চগড়েও। পঞ্চগড়ে কিন্তু এখন তেল পাম্পগুলোতে খুব বেশি তেল জমাকৃত নেই। তেল পাম্প মালিকগুলো বলছিলেন যে তারা কিন্তু সময় মতো তেল পাচ্ছেন না। আমরা যে এসবি পাম্পে এখানে রয়েছি, এখানে কিন্তু 200 টাকা করে তেল দেয়া হচ্ছে, কিন্তু মালিকগুলো যারা রয়েছে, আপনাদের ফিলিং স্টেশনের মালিকগুলো যারা রয়েছে, তারা বলছেন তারা সঠিক সময়ে তেল পাচ্ছে না। এই জন্য কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। আপনার পাম্পের কি অবস্থা, তেলের কি অবস্থা? আমি চাহিদা মতো, আমার পর্যাপ্ত পরিমাণে চাহিদা। এখানে শহরে পঞ্চগড় শহরে যে প্রাণকেন্দ্র, এখানে প্রায় 500টা পাম্প পেট্রোল পাম্প রয়েছে, কিন্তু এক একটা পাম্পের এক এক দিনের তেল দিচ্ছে সীমিত পরিমাণ। যেমন আমি পেয়েছি গত 5/3/2026-এ পেয়েছি। এবং ক্রেতারা যারা বলছেন যে 200 টাকার করে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে নিয়ম করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু 200 টাকা করে পেট্রোল বিক্রি হচ্ছে এবং তারা পাচ্ছেন। কিন্তু আমরা অনেক এই পাম্পে কিন্তু অনেক বাস এবং ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখছি, যারা তেলের জন্য অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ বক্স আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।